আসসালামু আলাইকুম। শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে আগামী ১৩ই আগস্ট জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে একটি শিক্ষক সমাবেশের আহ্বান করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে, যেটি অনুষ্ঠিত হবে এবং সেই সাথে এই সমাবেশ শেষে লং মার্চ টু সচিবালয়, অর্থাৎ সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি, সেটির একটি ব্যাপক প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির সর্বশেষ অবস্থাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত শিক্ষক বৃন্দ যারা রয়েছেন তারা অনেক প্রত্যাশা করছেন যে এইবারের যে সমাবেশ, অর্থাৎ ১৩ই আগস্টের যে সমাবেশ, সেই সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করবে এবং এই বিষয়ে আমরা একমত। এবং কেন উপস্থিত হবে বা এই লং মার্চ টু সচিবালয় যে ঘেরাও কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি কেন সফল হবে, এই বিষয়গুলো আপনাদের মাঝে একটু তুলে ধরছি। প্রথমত, যে বিগত সরকারের সময় থেকে শিক্ষকদের যে একটি চাপা ক্ষোভ ছিল, বিশেষ করে শিক্ষামন্ত্রীর প্রতি, যে শিক্ষকদের দাবি আদায় সহ নানা যে তাদের যে প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলো মোটেও বাস্তবায়ন হয়নি। সরকারের শেষ সময়ে এসে শিক্ষকদের প্রত্যাশা পূরণের একটি আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেটিও শেষ পর্যন্ত সফল হয়নি, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শিক্ষকদের একটি প্রত্যাশা রয়েছে বা প্রত্যাশা বেড়ে গেছে যে তাদের সময়ে হয়তোবা কিছু হবে, এবং এই ধরনের চেষ্টা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা করে আসছিল এবং শেষ পর্যন্ত শিক্ষা উপদেষ্টাও কিছুটা সম্মতি দিয়েছিলেন যে আগামী বাজেটে সে শিক্ষকদের জন্য কিছু বরাদ্দ দেওয়া হবে, যেটি দিয়ে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের বেতন ভাতা, সাথে তাদের যে উৎসব ভাতা এবং সেই সাথে গাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, সেটি একটু হলেও বৃদ্ধি করা হবে। এই ধরনের একটা আশ্বাস সরকারের বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছিল এবং সে শিক্ষকরা সে আশায় কিছুটা আস্থা স্থাপন করেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে বাজেট ঘোষণার পর শিক্ষকদের যে বাড়ি ভাড়া, বর্ধিত যে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাড়া, যেটি তারা আশা করছিল, সেটি কিন্তু হয়নি। এবং ইতিমধ্যেই আইবাসের আমরা বিভিন্ন শিক্ষক কর্মচারীদের বেতন, আইবাস যে তথ্য, সেটিতে দেখা যাচ্ছে যে প্রণোদনা যেটি 10% বা 15%, সেটি কিন্তু দেখাচ্ছে, কিন্তু এর বেশি বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা বাবদ কোনো বৃদ্ধি দেখাচ্ছে না, যার ফলে শিক্ষকরা অনেকটাই হতাশ। এবং এই হতাশা কাটিয়ে ওঠার জন্য বা এই হতাশা থেকে কীভাবে তারা মুক্তি পাবে, এই জন্য তারা মনে মনে এই ধরনের একটি আন্দোলনের কথা ভাবছিলেন, যে এই ধরনের একটি তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে কিছুটা হলেও চাপে ফেলে দেওয়া বা সরকারের কাছ থেকে সেগুলো আদায় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করা, সেটি শিক্ষকদের মধ্যে রয়েছে। এবং 13ই আগস্ট যে সমাবেশ হচ্ছে বা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি রয়েছে, সেটি অনেকটাই এর শিক্ষকদের যে আশা প্রতিফলন, সেটি ঘটাবে বলে অনেকেই বিশ্বাস। দ্বিতীয় কথা হলো যে যারা কাজ করছে জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে, তারা চেষ্টা করছে যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, যদিও আমাদের শিক্ষক সংগঠনের পরিমাণ অনেক বেশি, তারপরেও সংগঠনগুলোর সাথে মিলিত হয়ে যতটুকু সম্ভব একত্রিত করা যায় সেই চেষ্টা তারা করছে। এবং তারা নিজেদের মধ্যেও বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক সমন্বয়কারী গঠন করেছে, সমন্বয়কারী দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সমন্বয়করা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে এবং সেখান থেকে কিভাবে ঢাকায় সমবেত হওয়া যায়, ঢাকায় শিক্ষক আনা যায়, এই ধরনের একটি মোটামুটি প্রস্তুতি তাদের চলছে। এবং আমরা যতটুকু দেখেছি, আমরা বিভিন্ন ধরনের পোস্ট আমরা লক্ষ্য করেছি, সেখান থেকে অনেক উপজেলায় সরাসরি বলা হচ্ছে যে এই 13ই আগস্টে তাদের উপজেলা থেকে একটি বাস আসবে, যে বাস ভর্তি শিক্ষক থাকবে। এবং এই ধরনের অনেকগুলো পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে যে বিভিন্ন শিক্ষকদের যে গ্রুপগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করা যায় যদি বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এভাবে বাস বা যাই হোক যাতায়াত ব্যবস্থা, ট্রেন বা অন্য কোনোভাবে যদি শিক্ষকরা সমবেত হয়, তাহলে বিশাল একটি সংখ্যা আমরা দেখতে পাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার শিক্ষকদের মধ্যে মোটামুটি একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা ফেসবুকের বিভিন্ন পোস্টগুলো দেখলে আমরা সেটি পর্যবেক্ষণগুলো বুঝতে পারছি। শিক্ষকদের যে মনের আশা, ক্ষোভ, এগুলো কিছুটা আমরা বুঝতে পারছি। এবং অনেকে আমরা দেখছি যে কবিতার মাধ্যমে, অনেকে গানের মাধ্যমে এগুলো প্রকাশ করছে এবং এগুলোর মাধ্যমে কিন্তু কবিতা, গান লেখা, এগুলোর মাধ্যমে কিন্তু জাগরণ সৃষ্টি হয় এবং সেই জাগরণ হতে পারে 13ই আগস্ট।
এবং 13ই আগস্টের কর্মসূচি সফল করার পর হয়তো আরও ঘোষণা আসতে পারে। সেই ক্ষেত্রে যে ঘোষণাগুলো আমরা শিক্ষকদের মাঝে দেখছি, যে ঘোষণাগুলো তারা চাচ্ছে, যেমন তারা চাচ্ছে যে অবস্থান কর্মসূচি, তারপরে চাচ্ছে যে তালা কর্মসূচি, এগুলো হয়তো আসবে। তারপরে আরও কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর জন্য আমরা বলতে পারি যে 13ই আগস্ট কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি হবে। বাংলাদেশের যে শিক্ষকদের, যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, তাদের অনেক সংগঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে বিটিএ, বাংলাদেশ শিক্ষক সমিতি, যেটি শেখ কাউসার আহমেদের নেতৃত্বে চলছে, এবং সেখানেও অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে রাজনৈতিক কারণে এবং তাদের কৌশলগত কিছু ভুলের কারণে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। এবং এই সময়ে তাদের নেতাকর্মী সহ সকল শিক্ষক কর্মচারী চাচ্ছে যে বিকল্প কোনো উপায় মাধ্যমে সেই তাদের দাবিগুলো উপস্থাপন করা যায় কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটি বড় সংগঠন হচ্ছে সেলিম ভাইয়ের নেতৃত্বে, যেটি হচ্ছে ঐক্যফ্রন্ট। সেই ঐক্যফ্রন্টের একটি ঘোষণা ইতিমধ্যে চলে এসেছে যে হয়তো তারা আগামী সরকারের উপর আস্থা স্থাপন করছে, যে নতুন সরকার হলে সেগুলোর দাবি পূরণ করা যাবে। এবং এটিও শিক্ষকদের মাঝে খুব একটা যে প্রত্যাশা পূরণ করবে এই ধরনের আস্থা শিক্ষকদের মধ্যে তৈরি হচ্ছে না, এবং তারা অনেকটাই হতাশ বলা যায়। তারা চাচ্ছে যে দ্রুত যেন কার্যকর করা যায় বা দ্রুত কিছু আদায় করা যায়। সবার প্রত্যাশা জাতীয়করণ, কিন্তু জাতীয়করণ না হলেও অন্তত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো যেন বৃদ্ধি পায়। এই মুহূর্তে সকলেরই সেটি চাওয়া, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেশি চাওয়া যে এই সময়ের মধ্যে তারা যেন সেটি করতে পারে। বিশেষ করে যে শিক্ষা সংস্কার রয়েছে, সেই শিক্ষা সংস্কারের মধ্যে এই বিষয়গুলো যেন আসে। তো সেই দৃষ্টিতে আমরা বলতে পারি যে এই 13ই আগস্টের প্রতি তাদের সংগঠন এবং অন্যান্য সংগঠনের প্রতি কিছু আস্থা থাকতে পারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকায় সমাবেশের জন্য যে যত ধরনের প্রচারণা দরকার, এবং ব্যক্তিগতভাবে সেটি তারা যারা জোটের অধীনে রয়েছে যথেষ্ট কাজ করে যাচ্ছেন। সেই সাথে জোটের সাথে যে আরও অনেক সংগঠন রয়েছে, তারাও কাজ করছেন, যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ শিক্ষক রয়েছেন, যারা কোনো সংগঠনের নেতা নেতৃবৃন্দ নয়, তারাও কিন্তু চাচ্ছেন যে তাদের নিজেদের থেকে নিজেদের সাথে কথা বলে কিভাবে ঢাকায় সমবেত হওয়া যায়। তো আমরা যদি আমাদের যে তথ্যগুলো আমাদের আমরা পেয়েছি হাতে বা আমরা দেখছি, এই বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি যে আগামী 13ই আগস্টের যে কর্মসূচি, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের যে কর্মসূচি শিক্ষক সমাবেশ, সেটি অবশ্যই সফল হওয়ার কথা, এবং সেখানে ব্যাপক হারে শিক্ষকদের উপস্থিতি হবে। এবং তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লং মার্চ সচিবালয়। এটি একটি জাগরণ সৃষ্টি করেছে যে ওই পর্যন্ত যদি কিছু করা যায়, হয়তোবা সেটি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসতে পারে, এবং এটিকে সফল করার জন্য সর্বস্তরের যে শিক্ষক, তারা দলমত নির্বিশেষে তারা একত্রে কাজ করছে এবং একত্রে কাজ করতে চাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে আগামী 13ই আগস্ট শিক্ষকদের যে সমাবেশ, সেটি সফল হবে, এবং শিক্ষা বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। শিক্ষা বাংলা একটি মিডিয়া পার্টনার হিসেবে থাকবে, সবসময় শিক্ষকদের এই আন্দোলনের পাশে থাকবে, এবং 13ই আগস্টের যে কর্মসূচি সেগুলো সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করবে। তো আশা করি সবাই এই সমাবেশে যোগ দিবেন, এবং যোগ দিয়ে আপনাদের যে অধিকার, সেই অধিকার আদায় করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভিডিওটি।